আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের প্রথম গদ্যের নাম হচ্ছে সততার পুরস্কার। আজকে আমরা সততার পুরস্কার সৃজনশীল প্রশ্নের ৩য় পর্বে এসে হাজির হয়েছি। ৩য় পর্ব আমরা সৃজনশীল ৫ থেকে শুরু করব। এই যে প্রশ্ন এবং উত্তর দেখতে পাচ্ছ ৫ নং সৃজনশীল, এরপরে ৬ নং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। তো চলো আমরা শুরু করি। আর এখানে দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বর থাকবে, ৫টা ৫০ নাম্বার। এখানে দেখো সৃজনশীল তোমাদের গদ্য থেকে ৪টা আর কবিতা থেকে ৪টা, মোট ৮টি প্রশ্ন থাকবে। গদ্য থেকে ২টি, কবিতা থেকে ২টি, ৪টি আর যেকোনো একটা থেকে দিয়ে মোট ৫টির উত্তর করতে। তো চলো আমরা আজকে এই যে সততার পুরস্কার এই গদ্য থেকে সৃজনশীল ৫ থেকে শুরু করব। গত ২টি পর্ব যারা দেখোনি সৃজনশীলে দেখে নিবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ৫ নং উদ্দীপক দেখো, মসজিদে কাল ফিরনি আসিল। ফিরনি আসিল। হোটেলে গোস্ত রুটি বাঁচিয়ে গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির সিন বলে, বাবা আমি বোকা ফাঁকা আসি আজ নি ৭ দিন। রিয়া হইয়া থাকিল। হ্যাঁ, বেলা হলো দেখি ঠেঠা। ওখা আস মর্গ ভাগা ভাগায় ভাগারে গিয়ে নমাজ পড়ি। পথে বলা হয়েছে ফেরেশতা কি তবে নূরের তৈরি। এরপর হচ্ছে খ, ৩ ব্যক্তি কিভাবে রোগ মুক্ত হয়েছিল। উত্তর দেখো, ৩ ব্যক্তি আল্লাহর নির্দেশে ফেরেশতার মাধ্যমে রোগ মুক্ত হয়েছিল। যে পয়েন্টে দিবে সততার পুরস্কারের গল্পে ৩ জন যারা হলেন ধবল রোগী, টাকওয়ালা ও অন্ধ। আল্লাহর নির্দেশে ফেরেশতা ধবল রোগীর গায়ে, টাকওয়ালার মাথায় ও অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে তারা সুস্থ হয়ে যায়। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে মানে গতে, সততার পুরস্কার গল্পের কোন বিষয়টি সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা। এখানে দেখো ফকের মোল্লা চরিত্রটির সততার গল্প এর ধবল ও টাকওয়ালা ব্যক্তির সঙ্গতিপূর্ণ। দ্বিতীয় পয়েন্টে লিখবে, এখানে পয়েন্ট দিব। এখানে দেখো এরপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পায় তারা সবকিছু অকৃতজ্ঞতার পরিচয় দেয়। নিজেদের আগের দুরবস্থার কথাও তারা অস্বীকার করে। ৩ নম্বর পয়েন্ট দেখো, উদ্দীপকে মোল্লা সাহেবের কাছে ক্ষুধার্ত মুসাফির খাবার চেয়েছিল। হোটেল গোশত রুটি থাকা সত্ত্বেও মোল্লা সাহেব ৭ দিনের আহ অনাহারে মুসাফিরকে নামাজ না পড়ার অজুহাতে দূর দূর করে তাড়িয়ে দেন। তাই নয়, মোল্লা সাহেব আহ ক্ষুব্ধ হয়ে তাকে ভোগারে মরতে বলে। হ্যাঁ, এই যে বাকি অংশ। এর পরের প্রশ্নটি হচ্ছে শক্তি তার সমগ্র ধারণ করে ধারণ করে কি? সমগ্র ভাবকে ধারণ করে কি? বিশ্লেষণ করো। আবারও দেখো, উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের সমগ্র ভাবকে মানে মূল কথা আরকি, সমগ্র ভাবকে ধারণ করে। শুধু কৃতজ্ঞতার দিকটি উঠে আসায় উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের মূল ভাবকে নয় বরং আংশিক ভাবকে ধারণ করে। প্রথম পয়েন্ট, পয়েন্ট দিবা সততার পুরস্কার গল্পে আল্লাহ ধবল, টাকওয়ালা ও অন্ধ এমন ৩ ব্যক্তি করার জন্য ফেরেশতা পাঠান। ধবল ও টাকওয়ালা ব্যক্তি সম্পত্তির মালিক হয়ে আল্লাহর করুণার কথা বলে। অন্যদিকে অন্ধ লোকটি এর পূর্বের অবস্থা স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। ফলে অন্ধ ব্যক্তি পুরস্কৃত হয় এবং বাকিরা অভিশপ্ত হয়। এরপরে এখানে পয়েন্ট দিবে, ওকে মসজিদের অডেল গোশত রুটি বেঁচে যাওয়ার মোল্লা সাহেব যখন খুশিতে আটখানা, ঠিক তখনই ৭ দিনের মুসাফির তার কাছে খাবার চাইলে তাকে তিনি
বকাঝকা করে তাড়িয়ে দেন। নামাজ না পড়ায় অজুহাত দেখিয়ে খাবার থেকে তাকে যায়, তার পেট জ্বলে পড়ে এলেও তার প্রতি মোল্লা সাহেবের কোনরূপ মমত্ববোধ সৃষ্টি হয়নি। উপরন্তু অত্যন্ত নির্দয়ভাবে তিনি অনাহারীকে গোবাগারে গিয়ে মরতে বললেন। এরপরে ৪ নম্বর পয়েন্ট দিবে সততার পুরস্কার। গল্পে আমরা দেখি দুজন ব্যক্তি স্বার্থের মোহে অন্ধ হয়ে যাওয়ায় তার প্রতিফল হিসেবে তারা তাদের পূর্বের দরিদ্র দশায় পতিত হয়। তৃতীয় ব্যক্তির মধ্যে সততা ও বিচার বুদ্ধি থাকায় আল্লাহর পক্ষ থেকে সে দান পেয়েছিল তা স্থায়ী হয়ে যায়। তবে উদ্দীপকে শুধু প্রথম ২ ব্যক্তির অকৃতজ্ঞ আচরণের বিষয় প্রতিফলিত। আমি একটু এটা দেখাই। প্রতিফলিত হয়েছে, অর্থাৎ সাহায্য প্রার্থীকে অনুরূপ সহায়তা না দেওয়ার দিকটি উঠে এসেছে। তাই বলা যায় উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি। এরপরে আসো ৬ নং উদ্দীপক। কাঠুরিয়া খাট কাটার সময় তার কাঠটি নদীর পানিতে পড়ে গেল। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে সে কাঁদতে লাগলো। কান্না জলপরি পানি থেকে আর এক কুঠার দেখিয়ে তাকে বললেন এটি তার কিনা। কাঠুরিয়া না বললে তাকে আরেকটি রূপার দেখালে আবারও না বল। এরপর জলপরি আসল কুঠার দেখালে কাঠুরিয়া বলল এটি তার কুঠার। জলপরি তার সততার মুগ্ধ হয়ে তাকে কুঠার দিয়েই দিলে। কাঠুরিয়া আর অভাব রইল না। এখানে এখন আসো, বলা হচ্ছে ফেরেশতা উট চাইলে উটওয়ালা তাকে কি বলল? তো দেখো, ফেরেশতা উট চাইলে উটের অনেক দাম বলে উট অস্বীকৃত জানালো। এরপরে দেখো আল্লাহ ডবল রোগী ও টাকওয়ালার প্রতি অসন্তুষ্ট হলেন কেন? এখানে দেখো এখানে প্রথম পয়েন্ট আর হচ্ছে এটা দ্বিতীয় পয়েন্ট। এখানে ২ পয়েন্ট দিতে হবে। এরপর হচ্ছে উদ্দীপকের কাঠুরিয়া সততার পুরুষের গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে ব্যাখ্যা করো। এখানে দেখো এই যে এখানে উদ্দীপকের কাঠুরিয়া সততার গল্পের অন্ধ লোকটির প্রতিনিধিত্ব করে, মানে ভালোটা আরকি। এরপরে এখানে পয়েন্ট আর এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। গতে ৩ টি বাকি অংশটুকু এইখানে আছে দেখো। এই যে এখানে। এরপরে হচ্ছে সর্বশেষ প্রশ্ন। উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের সমগ্র ভাব তুলে ধরে কি? সমগ্র ভাব মানে মূল ভাব আরকি। সমগ্র ভাব তুলে ধরে কি? মূল্যায়ন করো। তো এটার উত্তর এখানে দেখো। এই যে প্রথম পয়েন্ট দিবে সততার পুরস্কার গল্পে সততার জন্য এবং অকৃতজ্ঞ শাস্তির কথা বলা হলে উদ্দীপকে কেবল একটি দিকের কথাই হয়েছে। এর পয়েন্ট এখানে। আর এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। আর এটা হচ্ছে চতুর্থ পয়েন্ট। এই ৪ টি পয়েন্ট দিয়ে শেষ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।